কিছু তরুণ এসে যারা জুনিয়র দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে। আমরা দেখতে চাই যত শীঘ্রই নির্বাচন দেয়া সম্ভব, নির্বাচন দেয়া হোক এবং নির্বাচনের পরিষ্কার একটি রোড ম্যাপ ইমিডিয়েটলি জনগণের সম্মুখে নিয়ে আসা হোক। তো তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি আগামী সপ্তাহে একটা রোড ম্যাপ দিতে পারে, ওই রোড ম্যাপে যদি তারা আমাদেরকে পরিষ্কার দেখায় যে ডিসেম্বরে তারা নির্বাচন দিতে পারবে সুন্দরভাবে, তার আগে পারবে না, আমরা ডিসেম্বরে মেনে নেব। যদি তারা দেখে আরেকটু পরে তাহলে দিতে পারবে, তার আগে পারবে না, হয়তো তখন আমরা মেনে নেব, কিন্তু রোড ম্যাপটা তো আগে দিতে হবে ভাই। 9 মাস ধরে আপনি কথা বলে যাচ্ছেন, আপনি এখন পর্যন্ত বলছেন না যে নির্বাচন কিভাবে দেবেন। আপনি শুধু একটা ধোঁয়াশার ভিতরে মানুষকে রাখছেন। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। বেশি সংস্কার মানে কি, অল্প সংস্কার মানে কি, কে আপনাকে সেটার ম্যান্ডেট দিয়েছে, কোনো কিছু আপনারা পরিষ্কার করছেন না। এবং এই সরকারের জন্য যারা কথা বলেন, ওই যে একটা সংগঠনের কথা বলছি, যারা কথা বলেন তারা একবারে একই কথা বলেন যে 18 কোটি জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার কাজ করছে, অন্য কারোর কোনো ম্যান্ডেট নাই। এই সরকারকে 18 কোটি ম্যান্ডেট দিল তাকে, পরিষ্কার একটু দেখাতে বলেন। এই সরকারের উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছেন, যারা বলছেন তাদেরকে ম্যান্ডেট আছে, প্লিজ আমার সাথে এসে বসতে বলেন বা আমাদের সাথে এসে বসতে বলেন। আপনাদের সামনে ক্যামেরা নিয়ে এসে দাঁড়ান, যদি প্রমাণ করতে পারে ভাই, তাহলে ওই মুহূর্তে তারা যবে নির্বাচন দিবেন আমরা সব মেনে নেব। কারণ নির্বাচন মানে 18 কোটি জনগণের ম্যান্ডেট। যতক্ষণ পর্যন্ত 18 কোটি জনগণের ম্যান্ডেট আপনি নেন নাই, মানে নির্বাচন আপনি দেন নাই, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু করার আপনার কোনো ম্যান্ডেট নাই। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি বলেন খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কি আসলে কোনো রিজনেবল আলোচনা? এটার সাথে একটার সাথে আরেকটার কি সম্পর্ক? একটা সরকারের অনেকগুলো দায়িত্ব থাকে। আপনি যদি এখন বলেন নির্বাচন আগে না আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাই দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাই দিব, এটা আগে না আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছাই দিব, এটা আগে। আপনাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছাই দিব না রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো, এটা আগে। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করবো না আপনাদেরকে পুলিশ প্রশাসন সুন্দর করে দেবো যেন আপনারা আইন শৃঙ্খলা আইনের ব্যবস্থা পান, এটা আগে। এই ধরনের প্রশ্ন করলে আপনি সরকারের কথা শুনতেন? আপনি মানতেন? তাহলে এই কথাটা কেন মেনে নেন? কিছু তরুণ এসে যারা জুনিয়র দেখে নাই, যারা জীবনে কোনো চাকরি করে নাই, ব্যবসা করে নাই, রাজনীতি করে নাই, কিচ্ছু করে নাই, আজকে একটা চাকরি চালাতে দিলে পারবে কিনা আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না। তারা এসে না বুঝে একটা কথা বলছে, এইটা আগে না, ওইটা আগে, ওইটা আগে না। বিচার ব্যবস্থা কেমনে হয় তারা জানে ভাই। গত 15 বছর হাসিনা আমাদের উপরে একটার উপর একটা মামলা দিয়েছে, আমরা উকিল না হলেও শিখে যেতে বাধ্য হয়েছি বিচার ব্যবস্থা কিভাবে কাজ করে। কারো বিচার করতে চান, সঠিকভাবে বিচার করতে চান, বছরের পর বছর চলে যাবে। আর আপনি বলছেন যে নির্বাচিত সরকার আসলে বিচার করবে না, মানে নির্বাচিত সরকারের উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন নির্বাচিত সরকারের উপর কোনো আস্থা নাই, সেই মুহূর্তে আপনি বলছেন যে বাংলাদেশে 18 কোটি জনগণ কাকে ভোট দিবে, তারা কি চায়, এইটার উপর আপনার কোনো আস্থা নাই। আর যেই মুহূর্তে আপনি বলবেন বাংলাদেশে 18 কোটি জনগণের উপর আস্থা নাই, সেই মুহূর্তে আপনার কোথাও বসা, দাঁড়ানো, কথা বলার কোন অধিকার নাই। এইভাবে যারা কথা বলছে, আমি পরিষ্কার তাদের বলে দিতে চাই যে বাংলাদেশের জনগণের হয়ে অ্যাটলিস্ট কথা বলার অধিকার তাদের নাই। এই অধিকার যদি অর্জন করতে চান, ভোট দেন, ভোট নিয়ে আসেন, তখন আপনি বলবেন আমরা চুপ করে শুনবো।